হবে। আবার আরেকজন বুঝেছেন না না না, যদি স্ত্রী স্পর্শ করা, সহবাস করা যদি মিলিত হয় তাহলে তাকে উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হবে, সঙ্গম যদি করে। এইভাবে তারা মতভেদ করলেন। আপনি যদি আয়াতটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন তাহলে কথা উপলব্ধ হবে যে সঠিকতা রয়েছে তাদের সাথে যারা স্ত্রী স্পর্শ করা বলতে স্ত্রীর সাথে মেলামেশা করাকে বোঝায়। কারণ মহান আল্লাহ পানি দ্বারা দুই প্রকার পবিত্রতা অর্জনের কথা উল্লেখ করেছেন, ছোট নাপাকি থেকে পবিত্রতা এবং বড় নাপাকি থেকে পবিত্রতা। ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয় কুনুই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মস্তকসমূহ মাসে করো আর পা গ্রন্থি পর্যন্ত ধৌত করো। আর বড় নাপাকি থেকে পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহিরু, যদি তোমরা অপবিত্র থাকো তবে পবিত্র হও। এখানে পানির কথা উল্লেখ করেননি, মাটির কথা উল্লেখ করেননি, তিনি বলেছেন পবিত্র হও। সুতরাং এখানে কোরআনী বর্ণনা এবং ভাষা অলঙ্কারের দাবি এই ছিল যে মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও উভয় প্রকার নাপাকির কারণ উল্লেখ করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আউ জাআ আহাদুম মিনকুম মিনাল গাইতি, কিংবা তোমাদের মধ্যে কেউ পায়খানা থেকে আসে, ছোট নাপাকির কারণে ইঙ্গিত করেছেন। আবার বলেছেন আউলা মাসতুমুন নিসা, অথবা স্ত্রী স্পর্শ করে মানে সহবাস করে, বড় নাপাকির কারণের প্রতি ইঙ্গিত করেছেন। কিন্তু এখানে যদি আমরা স্ত্রী স্পর্শর অর্থ কেবল তার দেহছোঁয়া বুঝি তাহলে উক্ত আয়াতে ছোট নাপাকির দুটি কারণের উল্লেখ হবে, বরং বড় নাপাকির কোনো উল্লেখ হবে না। আর এটা কোরআনের অলঙ্কারের বাচনভঙ্গির পরিপন্থী হবে। মোট কথা, যারা স্ত্রী স্পর্শ মানে সাধারণ ছোঁয়া মনে করেন তাদের মতে কোনো পুরুষ যখন যৌন উত্তেজনার সাথে সরাসরি কোনো মহিলার দেহ স্পর্শ করবে তখন তার অজু ভেঙে যাবে, এবং যৌন উত্তেজনার সাথে স্পর্শ না হলে অজু ভাঙবে না। অথচ সঠিক সিদ্ধান্ত হলো এই যে উত্তেজনার সাথে হোক অথবা এমনিই হোক মহিলাকে স্পর্শ করলে অজু ভাঙবে না। কেন? একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে চুম্বন করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। অতঃপর অজু না করেই তিনি বের হয়ে গেলেন এবং সালাত আদায় করলেন। মিশকাত 323 নম্বর হাদিস। তার মানে বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেলেন, চুম্বন করলেন, এই কারণে তিনি সরাসরি গিয়ে সালাত আদায় করলেন। তার মানে বোঝা যায় স্পর্শর কারণে অজু ভাঙে না, ওই স্পর্শের অর্থ হলো সহবাস। তাহলে এইখানে অর্থ এক একজন এক একটা বোঝার কারণে ইখতিলাফ ঘটে যায়। আরেকটা মতভেদ, খন্দকের যুদ্ধ শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরে এলেন এবং যুদ্ধের সাজ সরঞ্জাম রাখলেন, সব কিছু রেখে দিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বললেন আমরা এখনও অস্ত্র রাখিনি, অতএব আপনি চুক্তি ভঙ্গকারী বিশ্বাসঘাতক ইহুদির সম্প্রদায় মানে বনু কুরাইজার উদ্দেশ্যে বের হন। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বের হতে আদেশ দিয়ে বললেন তোমাদের মধ্যে কেউ যেন বনু কুরাইজা ছাড়া অন্য স্থানে আসরের নামাজ না পড়ে। কি বললেন? তোমাদের কেউ যেন বনু কুরাইজা ছাড়া অন্য কোথায়ও আসরের নামাজ না পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটা বুঝতে সাহাবাগণ মতভেদ করলেন, ইখতিলাফ করলেন। কেন? একদল সাহাবারা বুঝলেন যে রসুলের উদ্দেশ্য হলো আমরা যেন এত শীঘ্র বের হই যাতে বনু কুরাইজাতে গিয়েই আসরের সালাত পড়ি, মানে ওইখানে পৌঁছে গিয়ে তারপরে আসরের সালাত পড়ি। উদ্দেশ্য বনু কুরাইজাতে আসরের নামাজ আদায় নয়। সুতরাং শীঘ্রতা সত্ত্বেও যখন প্রতিমধ্যেই আসরের সময় হয়ে গেল তখন তারা পথেই নামাজ পড়ে নিলেন এবং যথাসময় অতিক্রম হতে দিলেন না।
পক্ষান্তরে অন্য দল বুঝলেন রসুলের উদ্দেশ্য হলো তারা যেন বনু কুরাইজাতে পৌঁছেই আসরের নামাজ আদায় করেন এবং অন্য কোথাও নামাজ না পড়েন। সুতরাং তারা যথাসময় পার করে বনু কুরাইজাতে পৌঁছেই আসরের নামাজ আদায় করলেন। মানে একদল দেখলেন সময় হয়ে গেছে, তাহলে আমরা যেখানে আছি এখানে আসরের সালাত পড়ে নেই। আর একদল বললেন না, কুরাইজার কথা বলেছেন, তাহলে আমরা ওইখানে গিয়েই সময় পার করে তারা ওইখানে গিয়ে আসরের সালাত আদায় করলেন। দুই দল বিভক্ত হয়ে গেল। আর এতে কোনো সন্দেহ নেই যে যারা যত সময়ে নামাজ আদায় করেছিলেন তাদের সিদ্ধান্তটা ছিল সঠিক, কারণ যত সময়ে নামাজ আদায় করার ব্যাপারে নির্দেশগুলো মুহকাম, স্পষ্ট অর্থবোধক, আর ওই নির্দেশ ছিল মুস্তাবাহ, দ্ব্যর্থবোধক। এই জন্য আমাদেরকে স্পষ্ট অর্থবোধককে নিতে হবে। মূল কথা হলো মতানৈক্যের অন্যতম কারণ এই যে আল্লাহ ও তার রসুলের উক্তি থেকে যা উদ্দেশ্য নয় তা বুঝে আমল করা, আর এটি হলো মতভেদের তৃতীয় কারণ। তার মানে বুঝ উল্টা, অর্থ উল্টা, ব্যাখ্যা উল্টা, যেটা বুঝিয়েছেন ওইটা না, এই কারণে আমাদের মধ্যে মতভেদ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মতানৈক্যের চতুর্থ কারণ এমনও হতে পারে যে ইমামের কাছে হাদিস তো পৌঁছেছে, হাদিস এসেছে, কিন্তু সে হাদিসটি মানসুখ, রহিত, আর নাসেখ রহিতকারী পরবর্তী হাদিস তিনি জানেন না। মানে হাদিস পৌঁছেছে কিন্তু হাদিসটা মানসুখ হয়ে গেছে। এই মানসুখ যে হয়েছে, যেই হাদিসটা অথবা যে আয়াতটা এটাকে মানসুখ করে দিয়েছে, এইটা তিনি জানেন না। ফলে ওই হাদিস তার নিকটে সহি হয় এবং হাদিসের উদ্দেশ্য উপলব্ধ হয়, কিন্তু আসলে তা কি মানসুখ, অথচ সে প্রসঙ্গে তার ইলেম থাকে না। তাই এক্ষেত্রে তার ওজর গ্রহণযোগ্য হবে, কারণ মূলত সহি সূত্রে নাসেখ না জানা পর্যন্ত কোনো উক্তিকে মানসুখ বলা যায় না। মানে আমি যদি নাসেখকারী হাদিস না জানি, কোনো হাদিসকে কি মানসুখ বলতে পারবো? এই ক্ষমতা আমার আছে? নাই। অতএব মানসুখ হাদিসটা সহিভাবে আমার কাছে পৌঁছেছে, নাসেখ যেই হাদিসটা এটাকে মানসুখ করেছে ওই হাদিসটা আমি জানি না। এই কারণে এই হাদিসের উপরে আমল করলে আমার কি নাই? দোষ নাই, কারণ আমি নাসেখ হাদিসটা তো জানি না যে হাদিস দিয়ে মানসুখ করা হয়েছে। এই শ্রেণীর মতভেদ হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রুকু অবস্থায় নামাজি তার হাত দুটিকে কোথায় রাখবে। ইসলামের শুরুতে উক্ত অবস্থায় অর্থাৎ দুই হাতকে একত্রিত করে নামাজির উভয় হাঁটুর মাঝে রাখা বৈধ ছিল। অর্থাৎ আপনার এই যে খুঁটিটা এবং আপনার পা, এই মাঝখানে, এই দুই হাঁটুর মাঝখানে রাখাটা বিধেয় ছিল। কিন্তু সহিহ বুখারী ইত্যাদি বিভিন্ন গ্রন্থের হাদিস গ্রন্থে রহিত হওয়ার কথা শুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রহিত হওয়ার কথা জানতেন না। ফলে তিনি হাত দুটিকে তার হাঁটুদ্বয়ের মাঝেই একত্রিত রেখেই রুকু করতেন। একদিন তিনি আলকামা এবং আসওয়াদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেন। তিনি দেখলেন তারা তাদের হাত হাঁটুর উপর রেখেছেন। তিনি তাদেরকে ওইভাবে রাখতে নিষেধ করলেন এবং দুই হাঁটুর মাঝে হাত রাখতে আদেশ করলেন। তার কারণ কি? কারণ তিনি যে আমল করেন তা যে মানসুখ তা জানতেন না, আর কোনো মানুষকে তার সাধ্যের বাইরে বোঝা বহন করতে দেওয়া হয় না, কারণ তিনি মানসুখ হয়েছে এটা জানতেন না। আলকামা এবং আসওয়াদ তাকে জানিয়ে দিলেন। মতানৈক্যের পঞ্চম কারণ, ইমামের নিকট দলিল তো পৌঁছেছে, কিন্তু তিনি মনে করেন ওই দলিল অপেক্ষাকৃত বলিষ্ঠ দলিল অথবা স্পষ্ট উক্তি বা ইজমার পরিপন্থী। ওই দলিলটা ইজমার পরিপন্থী, এই জন্য আমি এই দলিল মানি না। কেন? ইজমার পরিপন্থী, স্পষ্ট উক্তির পরিপন্থী। এই শ্রেণীর কারণ ঘটিত মতভেদ আইম্মায়ে কেরামগণের উক্তির সমূহে পরিলক্ষিত হয়। আমরা বহু ওলামাকে ইজমা মানে অনেকের ঐক্যমত বর্ণনা করতে দেখি, কিন্তু বিচার বিবেচনার পর দেখা যায় যে আসলে তা ইজমা নয়। অতি আশ্চর্যজনক বর্ণিত ইজমার একটি এই যে কিছু ওলামা বলেন
কৃতদাসের সাক্ষ্য গ্রহণের ব্যাপারে সকলেই একমত, ইজমা আছে। মানে পক্ষান্তরে অন্যান্য ওলামাগণ বলেছেন এই ব্যাপারে সকলের একমত, ইজমা আছে যে কৃতদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। মানে একজনের কাছে ইজমা আছে কৃতদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য, আবার আর এক দলের কাছে ইজমা আছে কৃতদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এটা একটা আশ্চর্য বর্ণনা। কারণ কিছু লোক মনে করে তাদের আশেপাশের লোকেরা কোনো বিষয়ে একমত হলেই তাদের আর কেউ বিরোধী নেই, মানে এটাই ইজমা। আবার কিছু লোক মনে করে না, অনেক গোষ্ঠী মেলে একত্রিত হলে একমত দিলে এটাই ইজমা। তারা এই বিশ্বাস রাখে যে উক্ত বিশ্বাসে সর্বদা সম্মত রায় কোরআন সুন্নাহর স্পষ্ট উক্তির অনুসারী। সুতরাং তখন তাদের মগজে দুই শ্রেণীর দলিল এসে জমা হয়, নস স্পষ্ট উক্তি ও ইজমা। আবার কখনো তারা ওই অভিমতকে সঠিক কিয়াস অনুমিতি ও সুচিন্তিত মতের অনুকূলভাবে, যার দরুন এই সিদ্ধান্ত নিয়ে বসে যে এ ব্যাপারে কোনো মতবিরোধ নেই, তাদের ওই কল্পিত নস এবং সই কিয়াসের বিরোধী। মানে কিছু লোক মনে করে যে কয়েকজন লোক একত্রিত হয়ে একটা মত দিলেই ইজমা। আসলে উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হলো যারা বিজ্ঞ আলেম তারা অধিকাংশই যদি একসাথে হয়ে একটা মত সাবেত করেন তাহলে ওইটা হলো কি ইজমা, ঐক্যমত। তার মানে এই মাসালার ক্ষেত্রে ইজমার পরিপন্থী হওয়ার কারণে তারা ইখতিলাফ করে গেছেন। যেমন ষষ্ঠ কারণ, আলেমদের মতভেদের 6 নম্বর কারণ হলো দুর্বল বা জয়ীফ হাদিসকে ভিত্তি করে আলেম সিদ্ধান্ত গ্রহণ করেন, অথবা হাদিস থেকে তার দলিল গ্রহণের সূত্র দুর্বল থাকে। আর এই শ্রেণীর মতভেদ খুব বেশি। মানে যেই হাদিস দিয়ে তিনি দলিল পেশ করেন, যে হাদিস দিয়ে তিনি মানুষকে জানান, ওই হাদিসটার সূত্র কি দুর্বল, জয়ীফ, সঠিক নয়। দুর্বল হাদিস ভিত্তি করে মতভেদ সৃষ্টি হওয়ার কয়েকটি উদাহরণ আমরা এখানে দিব। তার মধ্যে একটি উদাহরণ হলো সালাতুত তাসবিহ। এটা নিয়ে ইখতিলাফ আছে না? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। এই নামাজে কিছু ওলামার নিকট মুস্তাহাব, কিছু কিছু ওলামাগণ মুস্তাহাব বলেছেন। এর পদ্ধতি হলো যে 4 রাকাত নামাজে সূরা ফাতিহা পাঠ করবে, তারপর 15 বার তাসবিহ পড়বে, অনুরূপ রুকুতে সেজদায় 10 বার তাসবিহ পড়বে। এইভাবে শেষ রাকাত পর্যন্ত যে নিয়ম পদ্ধতি আছে, যার বর্ণনা আমি সঠিকভাবে ওইটা আমরা দিতে পারছি না। উক্ত নামাজের হাদিসকে শরীয়তের হাদিস বলে আমারও বিশ্বাস হয় না। কেন? অন্যান্য ওলামাগণ মনে করেন যে সালাতুত তাসবিহ নামাজ অপছন্দনীয় বিদাত এবং তার হাদিস সহি নয়। এদের মধ্যে একজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বলেন যে সালাতুত তাসবিহ, এই সালাতটা হলো বিদাত এবং এই মর্মে যে হাদিস এসেছে এই হাদিস সহি নয়। এবং আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস সহি সূত্রে বর্ণিত হয় নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলেন এই নামাজের হাদিসটি আল্লাহ রসুলের প্রতি আরোপিত একটা মিথ্যা। প্রকৃত প্রস্তাবে যে ব্যক্তি এই নামাজটি বা হাদিসটি নিয়ে বিচার বিবেচনা করবে সে দেখতে পাবে যে এতে রয়েছে একাধিক উদ্ভট, এমনকি নামাজটি বিধিবদ্ধ হওয়ার ব্যাপারেও উদ্ভটটি লক্ষ্য করা যায়। কেননা ইবাদত হয় হৃদয়ের জন্য উপকারী হবে, আর তা হলো ওই ইবাদত সর্বকাল সর্বস্থানের জন্য বিধিবদ্ধ হবে, নচেৎ তা উপকারী হবে না। আর তাহলে তা বিধিবদ্ধই নয়। বলা উচিত উক্ত হাদিসে যে নামাজের কথা বলা হয়েছে যে তা প্রত্যেক দিন অথবা প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে অথবা প্রত্যেক বছরে একবার পড়তে হবে। যদি একবার না পারে তাহলে সারা জীবনে তাকে একবার পড়তে হবে। এমন কথার নজির শরিয়াতে কোনো জায়গায় পাওয়া যায় না। সুতরাং ওই হাদিসটি তার সনদ এবং তার মতন উভয় দিক দিয়েই যে উদ্ভট তা হলো স্পষ্ট। আর যিনি হাদিসটিকে মিথ্যা বলেছেন, যেমন শাইখুল ইসলাম বলেছেন, তিনি ঠিক বলেছেন। এজন্য শাইখুল ইসলাম আরও বলেছেন ইমামগণের কেউই এই নামাজকে মুস্তাহাব মনে করেন নাই। যদিও বা আলবানী রহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, কিন্তু এই হাদিসটি বা ওই সালাতুত তাসবিহ বিধিবদ্ধ নয়। তারপরে আরও অনেকগুলো আমল রয়েছে যেগুলো আমরা সময়ের স্বল্পতার কারণে ছেড়ে দিচ্ছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ বোঝার তৌফিক দান করুন। এখানে আমরা 7টি জানতে পারলাম। পরিশেষে আমি নিজেকে প্রথমে, তারপর আমার মুসলিম ভাইবৃন্দ সবাইকে, বিশেষ করে আলেম সমাজকে এই উপদেশ দান করি যে ইলমি মাসাইল সম্পর্কিত কোনো সমস্যা মানুষের নিকটে উপস্থিত হলে সিদ্ধান্ত দিতে কেউ যেন তাড়াহুড়া না করে, জলদিবাজি না করে, বরং সে যে বিষয়ে মাসালা দিবে, ফায়সালা দিবে, সে বিষয়ে বিচার বিবেচনা করে নিশ্চিত জ্ঞান লাভ না করা পর্যন্ত কোনো অভিমত যেন ব্যক্ত না করে, যাতে আল্লাহ সম্পর্কে কেউ বিনা ইলমে কথা না বলে বসেন। মুফতি হলেন আল্লাহ এবং মানুষের মাঝে এক প্রকার মাধ্যম, যিনি আল্লাহর শরিয়াত মানুষের মাঝে প্রচার করে থাকেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথা প্রমাণিত হয়েছে, তিনি বলেছেন উলামাগণ হলেন আম্বিয়ার ওয়ারিস। তিনি আরও বলেছেন কাজী, সমাধান, সিদ্ধান্ত এবং মীমাংসাদাতা বিচারক হলো 3 প্রকার। এদের মধ্যে একজন মাত্র কাজী জান্নাতে যাবে, আর সে হলো সেই কাজী যে হক জেনে হক বিচার করে। তারপর একটি গুরুত্বপূর্ণ উপদেশ এই যে যখন আপনি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হবেন তখন আল্লাহর সাথে আপনার হৃদয় সংযোগ করুন এবং তার প্রতি একান্ত মুখাপেক্ষী হয়ে এই চান যে তিনি যেন আপনাকে সমঝ দান করেন, আপনাকে ইলম দান করেন, আপনাকে বুদ্ধি দান করেন। বিশেষ করে বড় বড় সমস্যার ক্ষেত্রে এমন করা উচিত যার সমাধান বহু আলেম মানুষেরও অজানা থাকে। আমাদের কিছু উস্তাদ আমাদেরকে বলেছেন যে যখন কোনো আলেম কোনো দ্বীনি সমস্যা মাসালার ব্যাপারে জিজ্ঞাসিত হবেন তখন তার উচিত বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আর এই নির্দেশ তারা মহান আল্লাহর বাণী থেকেই নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্যসহ কোরআন এই গ্রন্থ অবতীর্ণ করেছি যেন তুমি সেই অনুযায়ী মানুষের মাঝে ফায়সালা করতে পারো, বিচার করতে পারো, যা আল্লাহ তোমাকে তোমার হৃদয়ের ভিতরে স্থাপন করে দিয়েছেন। তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হয়েও না, আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এখান থেকে বোঝা যায় যারা ফতোয়া দেবেন তাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করবেন, সঠিক বুঝ তাদেরকে দেবেন। কারণ অধিকাধিক ইস্তেগফার গুনাহ মোচনের অনিবার্য কারণ। যেই গুনাহ অজ্ঞতা সৃষ্টি এবং ইলম ভুলে যাওয়ার অন্যতম কারণ। যেমনটি আল্লাহ তাআলা বলেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়াহ ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি। তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাদেরকে অভিসম্বাদ করেছি, তাদের উপরে লানত করেছি এবং তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছি। তারা শব্দকুলোল আসল অর্থ বিকৃত করে এবং তারা যে বিষয়ে উপদিষ্ট হয়েছিল তার এক অংশ ভুলে বসেছিল। আল্লাহ তাআলা সূরা মায়েদার 13 নম্বর আয়াতে বলেন কেউ যদি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে তাহলে আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেন, লানত করেন এবং তাদের হৃদয়কে কঠিন করে দেন এবং তাদের মুখ থেকে শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে দেন। তারা ওই শব্দের, কোরআনের আয়াতের, হাদিসের আসল অর্থ বলতে পারে না এবং তাদেরকে ভুলিয়ে দেন। তারা সঠিকটা মানুষের কাছে উপস্থাপন করতে পারে না, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেন। এই জন্য আলেম সমাজের কাছে আমার করজোর আবেদন থাকবে আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আপনারা ফতোয়াতে সঠিক পন্থা অবলম্বন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জবানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন।
আমরা আজকে সংক্ষিপ্তভাবে মতানৈক্যের 6টি কারণ জানতে পারলাম। আপনারা যারা রয়েছেন, এটা রেকর্ড হয়েছে, সেখান থেকে আবার দ্বিতীয়বার শুনে নিয়ে লিখে আরও বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি